অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্কুল এবং কলেজ শিক্ষকদের 2025 সনের এপ্রিল মাসের বেতনের যে শীট সেটি কিন্তু ইএফটি পেমেন্ট শিটে যুক্ত করা হয়েছে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইএফটি কার্যক্রমের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটি ব্যবহার করে ইএফটি মডিউলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর পেমেন্ট স্ট্যাটাস রয়েছে, সেখানে গিয়ে আপনারা এটা চেক করতে পারেন। এখানে বিল মান্থ এপ্রিল দিয়ে দেবেন, 24-25 এটা অর্থ বছর দিয়ে দেবেন এবং স্যালারির যে ধরন সেখানে গিয়ে আপনারা স্যালারি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলেই দেখবেন যে চলে আসছে। আমরা মোটামুটি সকালেই কিন্তু অলরেডি এপ্রিল 2025 এই মাসের এপ্রিল যে পেমেন্ট শিট সেটা কিন্তু ডাউনলোড করেছি এবং এটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করেছি। এই ব্যাপারে আমি ফেসবুক পেজ এবং গ্রুপে কিন্তু একাধিকবার পোস্টও দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। তারপরেও ওই পোস্টগুলোতে অনেকেই কমেন্টস করেছেন যে স্যার এখন আর পেমেন্ট শিট পাওয়া যাচ্ছে না, আমরা ডাউনলোড করতে পারছি না। অনেকে স্ক্রিনশটও শেয়ার করেছেন। তবে টেনশনের কিছু নেই, এখন আপনারা চেষ্টা করেন, দেখবেন যে পারবেন। মোবাইল থেকে অনেক সময় যদি কাজ না হয় সেক্ষেত্রে ল্যাপটপ বা কম্পিউটার থেকে ট্রাই করেন, আসবে। যেহেতু আমাদের এসেছে আপনাদেরও আসবে, কোনো সমস্যা নেই। আর ব্রাউজিংয়ে যদি বেশি ক্যাশ থাকে সেটা ক্লিয়ার করে নেন বা ব্রাউজিং হিস্ট্রিটা ক্লিয়ার করে নতুন করে ট্রাই করেন, অবশ্যই আসবে। তবে প্রতি মাসে আমাদের বেতনের শিটগুলো বের হতে একটু দেরি হচ্ছে। তো আশা করছি সামনের মাসে হয়তো আর দেরি হবে না, আমরা যথাসময়ে পাবো। যথাসময়ে বেতন ভাতাটা পাওয়াটা কিন্তু আমাদের প্রত্যেকের আসলে প্রাণের দাবি এবং সেটাই আমরা পাবো। আমরা কর্তৃপক্ষের কাছে এটা প্রত্যাশা করি আরকি। সো আর যারা হয়তো উৎকণ্ঠায় ছিলেন যে পেমেন্ট শিট দিচ্ছে না, বেতন কবে জমা হবে? সো আপনাদের উৎকণ্ঠার কিন্তু অবসান হয়ে গেল। সো দ্রুত, অতি দ্রুত আপনারা শিটটা বের করে নেন। আর তাড়াহুড়োরও কিছু নেই। আজকে যে বেতন জমা হবে সেটার সম্ভাবনা অত্যন্ত কম। কারণ আজকে পেমেন্ট শিট দিয়েছি। তবে পেমেন্ট শিট দেওয়ার সাথে, সাথে আমাদের বিল জমা হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেদিন পেমেন্ট শিটটা জমা হয় দেখা যাচ্ছে তার ২-১ দিনের মধ্যেই কিন্তু বেতন ভাতা দিয়ে শিক্ষক কর্মচারীদের স্ব অ্যাকাউন্টে কিন্তু চলে আসে। যাদের টুকটাক বিভিন্ন ধরনের সমস্যা ছিল, সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু তাদের নামগুলো ইএফটির পেমেন্ট শিটে চলে এসেছে। সো এখানে টেনশনের কিছু নাই। আমরা যে লটেই যেই বেতন পেয়ে থাকি না কেন এতে দুশ্চিন্তার কিছু নেই। প্রত্যেকের নামই এসেছে, কোনো সমস্যা নেই। আর বেতনটা চলমান আছে, পাশাপাশি তথ্য সংশোধনও কিন্তু ওটাও প্রক্রিয়াধীন আছে। সো ধন্যবাদ সবাইকে। আপডেট তথ্য পেতে অবশ্যই আইসিটি কর্নারের সাথেই থাকবেন।